মোস্ট কমনলি আস্ক কোশ্চেন থাকে আমার যখন আমি কোনো পেশেন্টকে কনসাল্ট করি কি স্যার এই ডিপ্রেশন আর স্যাডনেসের মধ্যে তফাৎটা কি স্যার? দেখুন ডিপ্রেশন এমন একটা বিষণ্ণতা এমন একটা জিনিস, ধরুন আপনি কোথায় ঘুরতে গেছেন, ফ্যামিলির সাথে টাইম এনজয় করছেন, সাডেনলি দেখছেন আপনি এনজয় করতে পারছেন না, আপনার মন খারাপ লাগছে, একাকিত্ব ফিল হচ্ছে, ঘুম আসছে না, সবাই এত এনজয় করছে, সবার হই হুল্লোড় করছে, কিন্তু আপনার ভালো লাগছে না, আপনি একা থাকতে করছে, তখনই বুঝবেন কি আপনার বিষণ্ণতার শিকার না আপনি ডিপ্রেশনের শিকার হচ্ছেন। যদি এই সমস্যাগুলো বিগত লাস্ট 2 সপ্তাহ ধরে কন্টিনিউ করে তাহলে অবশ্যই কোনো একটা ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করুন। বিষণ্ণতাটা সবথেকে মানে ডিপ্রেশনের সবথেকে বেশি যে সমস্যাটা হয়, মানে যেই জিনিসগুলো আগে করতে ভালো লাগতো ওটা আর ভালো লাগবে না। আর মানে আত্মহত্যা প্রবণতা আসতে পারে, জীবনটাকে ব্যর্থ মনে হতে পারে, মনে হচ্ছে এই কি জীবন আমি বেঁচে আছি, জীবনে আনন্দ নেই, খুশি নেই, আগের মতন জিল নেই। তখনই বুঝবেন কি আপনাকে কোনো একজন নিউরোসাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের দেখানোর পরামর্শ উচিত। যদি সাধারণ আপনার মন খারাপ হয় তাৎক্ষণিক হবে, কারণ এখন মন খারাপ, ভালো নিউজ শুনলেন, সিচুয়েশন পাল্টে গেল, মন ভালো হয়ে যাবে। কিন্তু বিষণ্ণতা সিচুয়েশনের উপর ডিপেন্ডেন্ট নয়, এটা তো হরমোনের উপর ডিপেন্ডেন্ট, যে আমাদের সেরোটিন লেভেল আছে, ডোপামিন লেভেল আছে, ওর উপর ডিপেন্ডেন্ট। সো অবশ্যই ডিপ্রেশনকে ইগনোর করবেন না। ডিপ্রেশন একটা ট্রিটেবল কজ অফ, মানে একটা ডিসেবিলিটি বলতে পারেন আপনি, ঠিক আছে এটাতে। আর এরম ভিডিও পাওয়ার জন্য ডেফিনেটলি আমার পেজকে করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে, আর অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করুন। ধন্যবাদ।